দীর্ঘ 5 মাস ধরে বেতন না পাওয়া এবং বছরে 12 মাস কাজ করেও মাত্র 10 মাসের বেতন দেওয়ার অভিযোগ তুলে বুধবার বিকেলে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন পৌরসভার অধীন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের রাঁধুনিরা। পৌরসভার অন্তর্গত প্রায় 10টি স্কুলের 30 থেকে 40 জন রাঁধুনি এই অভিযোগপত্র জমা দেন। তাদের দাবি, গত 5 মাস ধরে কোনো বেতন পাননি। পাশাপাশি জানানো হয়েছে ভবিষ্যতে তাদের বেতন আরও কমিয়ে দেওয়া হতে পারে। এছাড়া বছরে 12 মাস কাজ করলেও মাত্র 10 মাসের বেতন দেওয়া হয় বলে অভিযোগ। তাই তারা সারা বছরের পূর্ণ 12 মাসের বেতন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এর আগেও একাধিকবার পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ রাঁধুনিদের। বিগত 5 মাস ধরে আমরা কোনো বেতন পাই না। সেই বেতনের জন্য আমরা এসছি, এমনকি আমরা 12 মাস কাজ করি, 10 মাসের বেতন পাই, আর 2 মাসের বেতন পাই না। সেটাও আমরা চাই। এবং কি শোনা গেছে যে আমরা অল্প মানে কিছু টাকা বেতন দিব আর তোমরা ভাগ করে নিবা, কিন্তু আমরা তো সবাই 2000 টাকা করে পাই। আমরা গরিবের সংসার, কী করে আমরা অল্প টাকায় আমরা সংসারটা চালাবো? সেই জন্য আমরা লিখিত একটা অভিযোগ জানাতে। এর আগে চেয়ারম্যানকে জানিয়েছেন? এর আগে চেয়ারম্যানকে জানিয়েছি, কোনো ব্যবস্থা করেনি। আমরা এই জন্য লিখিত একটা অভিযোগ জানাতে। কি চাইছেন আপনি? আমরা চাইছি 12 মাসের টাকাই যেন আমরা পাই। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, ছাত্রছাত্রীর অনুপাত অনুযায়ী সরকারি অর্থ আসে, তাই কিছু প্রশাসনিক জটিলতার কারণে বেতন আটকে রয়েছে। তবে দ্রুত এই সমস্যার সমাধান করে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেহেতু আমাদের শিক্ষা দপ্তরে একটা পোর্টাল আছে, প্রতি বছর সেই পোর্টালে স্টুডেন্ট মানে ছাত্র সংখ্যা বাড়ে এবং কমে। সেখানে পোর্টাল হিসাবে আমরা যা এখানে আমাদের শহরে পেয়েছি, তাতে আমাদের ছাত্র সংখ্যা কমেছে। গভর্নমেন্টের কিন্তু একটা নিয়ম আছে যে স্টুডেন্টের এত স্টুডেন্ট যদি থাকে, 40 জন স্টুডেন্ট থাকলে একটা করে রাঁধুনি পাওয়া যাবে, এরকম একটা সিস্টেম আছে। এখন 20 জন করেছে, কিন্তু সেই সিস্টেমে যখন পোর্টালে যাচ্ছে তখন গভর্নমেন্ট আমাদের 195 জন কুকম্যান ছিল, রাঁধুনি ছিল। গভর্নমেন্ট অটো করছেই সেটাকে স্টুডেন্ট সংখ্যা কমার জন্য 148-এ নিয়ে এসছে, মানে রেশিও অনুযায়ী। হ্যাঁ, সেই 148কে আমরা যখন স্যালারি পাঠিয়েছিলাম, আমরা দিতে যাচ্ছি, তখন 195 জনই দাবি করছে যে না, আমরা 195 জনই নিব এবং 148 জন আমরা নিব না। সেক্ষেত্রে আমরা আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, তাদের আমরা সেই সংখ্যা হিসাবে রাঁধুনি টাকাটা তাদের অ্যাকাউন্টে আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, তারা নিতেও রাজি নয়। এই পরিস্থিতিতে আমরা আমাদের শিক্ষা দপ্তরে আমরা একটা চিঠি করেছি, এর রেসপন্স যদি এসে যায় তাহলে পাওয়া যাবে। কিন্তু আমার ধারণা চেয়ারম্যান হিসাবে গভর্নমেন্ট পোর্টালে যেটা স্টুডেন্ট সংখ্যা আছে 195 জন, সেটা দেবে না। পোর্টালে যেটা 148 এসেছে সেই টাকাটাই দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননার ছবি প্রদর্শনের অভিযোগে এবারে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে মালদার চাঁচল থানায় অভিযোগ দায়ের। বুধবার অভিযোগ দায়ের করে শ্রীলেখা মিত্রের গ্রেপ্তারির দাবি জানালো বিজেপি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতার ধর্মতলায় আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন শ্রীলেখা মিত্র। সেই কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত একটি পোস্টার হাতে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, ওই পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি কুরুচিকর অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছিল। সেই ছবি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে বুধবার মালদার চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন 45 নম্বর চাঁচল বিধানসভার বিজেপি নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ সরকার, বিজেপি নেতা অয়ন রায়, মণ্ডল সভাপতি মৃগাঙ্ক দাস সহ অন্যান্যরা। বিষয়টি হচ্ছে, গত 24শে জুলাই যে ধর্মতলায় যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানকার কিছু জেহাদি গোষ্ঠী এবং তার সাথে কিছু চীনের দালাল, সিপিএমের কিছু ডিএফআই কিছু সংগঠন আছে চীনের দালাল, সেখানে শ্রীলেখা মিত্র নামে এক ভদ্রমহিলা, তিনি প্রধানমন্ত্রীর একটি অশালীন এবং ব্যঙ্গাত্মক চিত্র হিসেবে করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই কারণে আজকে আমরা
35 নম্বর চাঁচল বিধানসভার 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করলাম। আমরা চাইছি পুলিশ প্রশাসন তার যথার্থ ব্যবস্থা নিক এবং তাকে গ্রেপ্তার করুক। উনি তো একজন দেখতে তো মনে হচ্ছে উনি একজন শিক্ষিত ভদ্র মহিলা, কিন্তু তার মুখে এখন চাপে পড়া হয়তো বলছেন, কারণ চারিদিকে ওনার নামে এফআইআর হয়েছে, সেই কারণে হয়তো বলছেন, কিন্তু তিনি সব যা করেছেন নিজের ইচ্ছা। না, উনি একজন দেশ প্রধানমন্ত্রী, উনি একজন পদমর্যাদা, ওনার বিরুদ্ধে এই সমস্ত পোস্টার সেটা কখনোই মেনে নেওয়া যায় না। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একই পরিবারের বাবা ও 5 ছেলের বাড়ি। বুধবার সকাল প্রায় 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে। আগুন লাগার সঠিক কারণ না জানা গেলেও প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আব্দুল হান্নান ও তার 5 ছেলে সুকুবুদ্দিন, সাইফুদ্দিন, আবু সুফিয়ান, সাদ্দাম এবং ইউসুফের পাশাপাশি বাড়ি রয়েছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। হঠাৎ করে প্রথমে আব্দুল হান্নানের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। একের পর এক বাড়িতেও আগুন ধরে যায়। দাও দাও করে জ্বলতে থাকে একাধিক বাড়ি। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে তুলসীহাটা দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে 5 ভাইয়ের বাড়ির আসবাবপত্র, জামাকাপড় সহ সমস্ত গৃহস্থালির সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এছাড়া 2টি মোটরসাইকেলও আগুনে ভস্মীভূত হয়েছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বাড়িতে আগুন লেগেছে, তো রুম থেকে বেরিয়ে দেখছি বাবার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তো আগুন জ্বলছে, তো বাবাকে বলছি তুমি বেরিয়ে যাওয়ার পারবে না, পাট ছিল, পাট বের করতে গিয়ে পাটও আগুন লেগে গেছে, মানে সম্পূর্ণ কোঠার উপর দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলছে। বাবাকে টানতে গিয়ে বাবার গতর পুড়ে গেল, আমার এখানটা পুড়েছে, আর পায়ের তলা পুড়েছে, আর ভাগ্নিগুলো মানে শ্বাসকষ্ট পেয়েছে ওই ধুমাতে। ও ঘরে শুয়েছিল, কোনো রকম ওদেরকে উদ্ধার করা গেছে। বাবার শরীর পুড়ে গেছে অনেকটা, একজন হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে। বাবার শরীর গোটা শরীরটা পুড়ে আছে, পিছনটা পুড়ে আছে। তো একটা বাইক পুড়ে ফুটে গেছে, আর গ্যাস সিলিন্ডার সব ফুটে গেছে। বাড়ির আসবাবপত্র, এমনকি নিজের জীবনের ডকুমেন্টস লেখাপড়া করেছি সেগুলোও বের করতে পাইনি। এবং 3 ভাই লেখাপড়া করি, এবং টাকা পয়সা যেটা আপনাদের সামনে পড়ে আছে, আমরা বাড়ি থেকে শুধু আমরা 5 ভাই জানতো আছি, আর বাবা মা পরিবার সবাই জানতো আছে। আর 4 জন আহত হয়েছে, 2 জন অ্যাডমিশন হয়ে আছে হসপিটালে, আর 2 জন বাড়িতে আছি।